হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, অনেক দিন পর আবার ভিডিও নিয়ে এসেছি। তো মাঝে কয়েকটি দিন বলা ভুল, মানে বলতে হবে যে কয়েকটা মাসই বলতে পারো, প্রায় 1-2 মাস ভিডিও দিতে পারিনি আমি। তো একটু সমস্যার কারণে আর কি হয়েছে, কেন হয়েছে সবই তোমাদের পরে জানাবো। তো যাই হোক, চলো সকাল সকাল চলে এসেছি দেখো একটু বাগানের দিকে। আর বাগানে এসেই দেখছি না একটু ধুতরা ফুল ফুটে রয়েছে। আর আজ আবার শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো ভাবলাম ফুলটা যখন ফুটেছে বাবার জন্য তুলেই নিয়ে যাই। তো এই দেখো ফুলটা কি সুন্দর লাগছে দেখতে। আর আকাশে এই যে এখন হলো বর্ষার আকাশ, দেখো আকাশটা মেঘলা, কিছুটা রোদ্দুর। আর যখন রোদ্দুর ওঠে তখন যেন সব কিছু ঝলমল ঝলমল করে। আর দেখো এই চারিপাশটা রোদ উঠেছে সকালবেলা। তো চলো ফুলটা তুলে নিয়ে ঠাকুরের কাছে রেখে দেবো। আজ সোমবার। তো এইদিকে দেখো ফুলটা আমি তুলে নিয়েছি, ধুতরা ফুলটা। আর ওই সাইডের ফুলটা তুলিনি, কারণ ওই ফুলটা কালকে ফুটেছিল, তাই জন্য কেমন যেন একটু শুকিয়ে গেছিলো, সেই কারণেই ওই ফুলটা তুলে নিইনি। এই ফুলটাই নিয়েছি, একটা ফুলই নিয়েছি, তো একটা ফুলেই হয়ে যাবে। তো এইদিকে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি, মানে মায়ের ঘরেই যেহেতু ঠাকুর থাকে, তো এখানে এসে ফুলটা রেখে দিচ্ছি। তো এই দেখো। তো বন্ধুরা, সারাদিনের কিছুই আর তোমাদের সাথে শেয়ার করিনি, চলে এসেছি সন্ধ্যেবেলার। এই দেখো আমিও সবুজ চুড়ি পরে নিয়েছি। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা নাকি স্বামীর মঙ্গল হয়, তো সেই কারণেই পরে নিয়েছি। তো দেখো এবারে আমি রেডি হয়ে নেব। আর এদিকটা দেখো আমি রেডি হয়েও গেছি। তো রেডি হয়ে গেছি, কেন রেডি হয়েছি, কোথায় যাব, সব কিছুই তোমাদের জানাবো। তো কী বলো তো, আজ যেহেতু সোমবার, তোমাদের ভিডিওর প্রথমেই বলেছিলাম, সেই কারণে আমাদের এখানটায় একটা পাগলা বাবার মন্দির আছে, তো সেখানেই যাব। আর এইদিকে দেখো হাতে আমি মেহেন্দি করেছি দুপুরবেলা বসে বসে। কি করব, মেহেন্দি করতে তো পারি না, তো সেই জন্যই কোনো ডিজাইন পারি না দেখেই যে আঙুলগুলো একটু ভরাট করে নিয়েছি আর মাঝখানটা একটু গলিয়ে করে নিয়েছি। আর মেহেন্দিটাই বেশি মেহেন্দি ছিলও না, কারণ আগের দিন ওর কাকিমণি, মানে মনার কাকিমণি মনার হাতে করে দিয়েছিল, তো ওইভাবেই খানিকটা শেষ হয়েছে। আর যেটুকু বেঁচেছিলো সেটুকু আমি করে নিয়েছি। আর এদিকটায় দেখো, তো বলেছিলাম যে মেলায় যে আসবো, তো চলে এসেছি সেখানে। তার মাঝখানে যেটা দেখলে কি বলো তো, তোমাদের দাদাভাই যেদিকটায় আর কি কাজের সূত্রে আসে, তো সেখানটায় এসেছিলো। তো সেখানটায় এসে একটা মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম, আর সেখান থেকে জানো তো একটা বলতা কামড়ে দিয়েছিল গলার, মানে ঠিক গলার পজিশনে। তো এত জ্বালা করছিল কি বলবো। তো যাই হোক, এবারে দেখো মেলার মধ্যে চলে এসেছি। আর মেলা বলা ভুল, মানে বাবার বাড়িতে। তো যাই হোক, মেলাও বসেছে এখানে কিছুটা। তো এখানটায় আমার বিয়ে হয়েছে 7 বছর হতে চললো, আমি কখনোই আসিনি। খুব বেশি দূরত্ব না আমার বাড়ি থেকে, প্রায় 3.5 কিলোমিটার থেকে 4 কিলোমিটার হবে খুব বেশি হলে। তো যাই হোক, এবারে চলে আসলাম। তোমাদের দাদাভাই বলেছিল আসতে সন্ধ্যেবেলায়, তো ভাবলাম যে যাই একটু ঘুরে আসি। আর এদিকে আমার ছোট যা, সেও এসেছে, মনা এসেছে। তো আমরা 3 জন। আর তোমাদের দাদাভাই বাইরে দাঁড়িয়ে আছে, তো ওর আবার এখান থেকে একটু অন্য জায়গায় কাজে যেতে হবে, তো ওই জন্য তাড়াতাড়ি করছে। আর আমি না কখনোই এখানে আসিনি, এর ভেতরে যে এত বড় এরিয়া, এত সুন্দর জায়গা রয়েছে কখনোই জানতাম না। তো যাই হোক, এসেই দেখো এই পাশটায় একটা থিমের ঠাকুর করেছে, বেশ সুন্দর লাগছে। এখানটায় চলে আসলাম ঠাকুর দেখতে, সকলেই দেখলাম দাঁড়িয়ে ঠাকুর দেখছে। আর এই দেখো, তোমরাও দেখো। তো এই সাইডটায় ঠাকুরটা দেখে ভাবছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যে পাগলা বাবার মন্দির বলছে, কিন্তু বাবা ভোলেনাথেরটা কোথায়। তো যাই হোক, এই দিকটা ছট করে নজর পড়লো। এই দেখো ওপরে লেখা আছে ওই সাইডটায় পাগলা বাবার মন্দির। তো যাই হোক, এবারে চলো ওই পাশটায় যাব। ওই পাশটায় গিয়ে ঠাকুর, মানে বাবার দর্শন করব। এদিকে তো এই ঠাকুরের দর্শন করলাম। আর এই পাশটা থেকে তোমাদের ক্যামেরায় কেমন লাগছে আমি জানি না, কিন্তু ওই যে মন্দিরটা দেখো, লাইট, মানে টুনি লাইট দিয়ে সাজানো রয়েছে, খুব সুন্দর লাগছে এখান থেকে, জানো তো। কিন্তু ক্যামেরায় কতটা সুন্দর লাগছে আমি ঠিক জানি না। তো এবারে ওই পাশটায় গিয়ে ওই ঠাকুরের দর্শনটা করে, আসলে কি জানো তো, অনেকটা দূর থেকে বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে, সেই কারণেই যেতে একটু লাগছে। আর যে হয়তো অন্য সময় আসলে ভালোভাবে দর্শন করা যায়। তো এই দেখো এই পাশে অনেকটা দূর থেকে, তোমরা হয়তো বুঝতে পারছো দেখলে পরে। তো এইদিকে দেখো, তোমাদের একটু জুম করে দেখায়। এই দেখো বাবা ভোলেনাথ, আর এদিকে মা পার্বতী বসে আছে দুজনেই। আর ক্যামেরায় না খুব ভালো একটা আসছে না, অনেকটা দূর থেকে তোলা তো। আর এই দেখো দুপাশে দুটো কলার কাঁদি ঝুলিয়ে রেখেছে। আর এই দেখো এই সাইডটায় হোমযজ্ঞ হয়েছিল,
আর এইদিকে বাইরের দিকটায় চলে আসলাম, এদিকে অনেকটা বড় এরিয়া। আর এই সাইডে চলছে বাবার প্রসাদ বিতরণ চলছে, তো আমরা একটু প্রসাদ নেব। তো এখানটায় নাকি শুনেছি যে পদ্ম পাতায় মানে প্রসাদ দেওয়া হয়, তো সেটা আমার সাথে পুরো ফার্স্ট টাইম। আমি লাইফে কখনোই পদ্ম পাতায় প্রসাদ নিইনি। তো এবারে দেখো এই সাইডটায় আমরা বসে পড়েছি প্রসাদ নেওয়ার উদ্দেশ্যে। তো বসে থাকার পরেও কিছু মানুষ খাওয়া দাওয়া করছে, তো সেই কারণে খানিকক্ষণ আমরা বসে থাকলাম। তো তারপরে এই দেখো পদ্ম পাতায় আমাদের প্রসাদ দিয়ে দিয়েছে। তো যাই হোক, অনেকটা ভিড় ছিল, তো তাই জন্য সেইভাবে ক্যামেরাটা করতে পারিনি। এই দেখো, তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে। তো এই দেখো এখানে কত বলো তো, অনেক গাড়ি মানে অনেক লোক হয়, অনেক, তোমার কি বলবো তোমাদের। তো অনেক লোক হয়, তো সবার জন্য পদ্ম পাতা জোগাড় করা আমি ভাবছিলাম। তো বাড়ি এসে তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে শুনলাম, তো বললো ওরা ওই পদ্ম পাতা কিনে নিয়ে আসে পুরো লরি, সেই লরি করে নাকি 1 লরি গাড়ি মোটামুটি কেনা হয়। আর এই পাশটায় এসেছিলাম একটা বাবা ভোলেনাথের দর্শন করতে, তো দর্শন করে নিয়েছি। তো দর্শন করে এবারে একটু এই সাইডটায় যাবো। আর মনা আর সাথী মানে আমার যা রয়েছে ওই ওপরের দিকটায় ঠাকুরের কাছে। তো আমি ভাবলাম যে এই পাশে রান্না টান্না হচ্ছে, সব কিছুই দেখলাম, আর তোমাদেরকে একটু এই পাশটাও দেখিয়ে নিই, আর আমিও একটু দেখে নিই। তো চলো, এই দেখো এই দিকটায় হলো খিচুড়ি রান্নার ব্যাপারটা হচ্ছে, আর কি প্রসাদ রান্নার ব্যাপারটা। তো এই দেখো এই সাইডে হচ্ছে, তো এখনও দেখো রান্না হচ্ছে। এখন বাজে রাত 8:30 থেকে 9:30, তো এখনও রান্না হচ্ছে। তো বন্ধুরা দেখো, এবারে চলে এসেছি বাড়িতে। আর বাড়ি এসে একটু মেলা থেকে ছোটোখাটো কিছু কেনাকাটা করেছি। কী কেনাকাটা করেছি সেটাই দেখাচ্ছি। এই দেখো, সেখানে 3টে ক্লিপ আছে একসাথে, এই ক্লিপ 3টে কিনেছি। আর এটার মধ্যে 2টো ক্লিপ আছে একসাথে, তো এই 2টো ক্লিপও কিনেছি। তো এইগুলো প্যাকেট সমেত ছিল, প্যাকেট 20 টাকা। তো 3টে কিনেছিলাম বোনের জন্য, আর 2টো কিনেছি আমার জন্য। আর এইদিকে দেখো 1 প্যাকেট গার্ডার, এটাও 20 টাকা দিয়ে কিনেছি। আমার খুব ভালো লাগলো। আর টুকিটাকি চুল বাঁধার জন্য এগুলো খুব সুন্দর হয়েছে। আর এখন বাজারে একটা ক্লিপ কিনতে গেলেই মোটামুটি 20 টাকা নিয়ে নেয়। আমার কাছে ক্লিপগুলো ভালো লেগেছে তাই কিনেছি। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর আমার না খুব গরম লাগছে। তো যাই হোক, আর বেশি বকবক করে ভিডিওটা বড় করব না। তো ভিডিওটি এখানেই শেষ করছি, টাটা।